আজকে কথা বলবো চরকিতে মুক্তি পাওয়া ওই ফিল্ম লাইফলাইন নিয়ে। এই ওই ফিল্মটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এই ওই ফিল্মটার গল্প কিন্তু খুবই সাধারণ, মানে খুবই সাধারণ। মানে আমি এক লাইনে আর কি বলে দিতে পারবো। তো যাই হোক, তো আমরা দেখতে পারি যে বিদ্যা সিনহা মিম একটা গ্রামে আসে একজন মানুষকে খুঁজতে, এবং তখন তার সাথে রেজওয়ান পারভেজের সাথে দেখা হয়। তিনি হচ্ছে একজন গাড়ির ড্রাইভার, মোটরসাইকেল তিনি চালান। তো তার সাথে তার দেখা হয়, এবং তারপরে সেই যাত্রায় কি কি হয় তার পাশাপাশি বিদ্যা সিনহা মিম যাকে খুঁজতে আসছে তাকে কি সে খুঁজতে পারে, তার পাশাপাশি সে আদৌ যাকে খুঁজতে আসছে তাকে খুঁজতে পায় কিনা, এবং তার বাবা যে অসুস্থ তার কি হয়, এই সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে দেখতে হবে লাইফলাইন ওই ফিল্মটা। এখন আমি যদি এই ওই ফিল্মের অভিনয় আসছি, তাহলে প্রথমে আমাকে বলতে হবে এখানে বিদ্যা সিনহা মিম খুব ভালো অভিনয় করছে। তার পাশাপাশি রেজওয়ান পারভেজ সেও কিন্তু ভালো অভিনয় করছে। এই ওই ফিল্মটায় বিদ্যা সিনহা মিম এবং রেজওয়ানা পারভেজ তারা দুইজন কিন্তু মানে ভালো অভিনয় করছে আর কি, মানে দুর্দান্ত অভিনয় করছে। তার পাশাপাশি যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করছে, যেরকম গাজী রাকায়েত, তারপর আখম হাসান, তারা তাদের নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করছে। তবে আমি বিশেষ করে আখম হাসানের কথা বলতে চাই, কারণ তাকে আমি এর আগে কিন্তু একটা কাজে আমি দেখছিলাম, সম্ভবত বঙ্গতে তাজমহল না এরকম একটা নামে, মানে খুবই বাজে হয়েছে। তার জন্য আমি ওটা রিভিউ আর কি করি নাই। তো যাই হোক, তো এটা আমি আখম হাসানের দ্বিতীয় কাজ দেখলাম ওটিটিতে। তো এই ওটিটির কাজে আখম হাসান এটা তার দ্বিতীয় কাজ সম্ভবত, মানে আমি দেখছি। তো আমার কাছে ভালো লাগছে আখম হাসানকে, কারণ তিনি মানে গ্রাম বাংলার চরিত্রে তিনি কিন্তু দুর্দান্ত অভিনয় করছে। তার পাশাপাশি কমেডির চরিত্রে তাকে আমরা মানে অনেক বছর ধরে, মানে আমি সেই ছোটবেলা থেকে দেখতাছি। তো যাই হোক, মানে তিনি আসছে, তো তার জন্য আমি তাকে মানে ধন্যবাদ দিতে চাই যে তিনি অন্তত এইখানে মানে এই লাইফলাইন ওই ফিল্মে তিনি ভালো অভিনয় করছে। আর আর বাকি যারা যারা আছে তারা সবাই কিন্তু ভালো অভিনয় করছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এখানে কোনো চরিত্র আর কি অতিরিক্ত মনে হয় নাই, সব চরিত্রে মোটামুটি ভালো অভিনয় করছে। তার পাশাপাশি এখানে গ্রাম মানে এখানে গ্রামের যে দৃশ্যগুলো যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু অনেক ভালো হয়েছে। তার পাশাপাশি এখানে গ্রামের মানুষের ঝগড়া, মানে আমি বিশেষ করে বলতে চাই যে আপনার আপনার সাদ্দাম মাল, তো এখানে একটা বিশেষ চরিত্রে সাদ্দাম মাল অভিনয় করছে, এবং তো সেখানে তাকে ঝগড়া করতে দেখা গেছে তার বউয়ের সাথে। তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে মানে তাকে দিয়ে কমেডি করার চেষ্টা করা হয়েছে এবং সেটা ভালো হয়েছে। আমি বলতে চাই সেটা দুর্দান্ত ভালো হয়েছে। তার পাশাপাশি এখানে মানে গ্রামের মানুষের যে কথাবার্তা, তার পাশাপাশি আঞ্চলিক ভাষা এবং মানে মানে পরিবেশটা মানে অনেক সুন্দর করে মানে তুলে আর কি ধরছে। তো এটা আমার কাছে ভালো লাগছে। আর এখানে সিনেমাটোগ্রাফি সেটাও দুর্দান্ত হয়েছে, মানে আমি মানে গ্রাম বাংলাকে মানে এত সুন্দরভাবে দেখাইছে, তো সেটা আমার কাছে অনেক ভালো আর কি লাগছে। যাই হোক, এই ছিল আমার কাছে লাইফলাইন ওই ফিল্মের ভালো দিক আর কি। এখন যদি আমি খারাপ দিকে আসি, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে আসলে পরিচালক এই যে ওই ফিল্মটা, এটা কমসে কম মানে আপনার 10 থেকে 15 মিনিট আর কি, মানে তিনি কিন্তু কমাইতে পারতো। মানে এখানে একটা সময় হয়েছে যে একই জিনিস
মনে হচ্ছে আমি বারবার দেখতেছি, মানে রিপিটেটেড হয়ে আর কি যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একই জিনিস বারবার দেখতেছি। মানে আপনি যদি এটাকে মানে আরো কমায়, মানে আমার কাছে বোর ফিল আর কি করছে। আপনি যদি এটাকে ওই ফিল্ম করতেন তাহলে ভালো হইতো, কিংবা আপনি যদি ওই ফিল্ম নাও করতেন, মানে ওই ফিল্মই রাখতেন, তাহলে এটাকে আরো কমা মানে আপনার কমানো উচিত ছিল। মানে এটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তো এটা 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ হলে মানে 30। তবে 30 অত বেশি হয়ে যাবে, মানে 20 মিনিট আমার কাছে মানে পারফেক্ট হইতো। মানে যেরকম আমি একটা কথা বলি, এখানে এই বিদেশি মিম একজনকে খুঁজতে আসে। তো যাকে খুঁজতে আসে, তো তাকে কিন্তু সে কিন্তু দেখছে। তো তার ভোটার আইডি কার্ড তার কাছে আছে। তো তিনি মানে তিনি সে গ্রামে আসছে। তো সে গ্রামে আসার পর তিনি মানে তার বাসায় যাবে। তো তিনি জানতে পারে সে লোক মারা গেছে। তখন তিনি একটা বাসায় আসে। তার বাবা মানে 2 দিন আগে মারা গেছে। তো সে মনে ভাবতেছে যে তার বাবা হচ্ছে সেটা। এখন আমি বুঝি না যে একটা 50 বছরের মানে মানুষ, তার ছেলে কিভাবে 50 বছর হয়। মানে এখানে লজিক মানে আমি মানে এখানে লজিকটা কি, মানে আমি এখানে মানে মানে স্পয়লার দিতে পারতাছি না। মানে এখানে স্পয়লার দিলে আমি ভালোভাবে মানে কি বুঝে দিতে পারতাম। মানে এতটা মানে কাঁচা আমার কাছে লাগছে যে মানে এটা কি দেখাইতেছে আর কি, মানে এর মানেটা কি। তার পাশাপাশি এই গল্পটা এতটা সাধারণ, মানে আমি বলতে চাই এই ফিল্মটার প্রায় 20 মিনিটের পরে মানে আমি কিন্তু বুঝতে পারছি যে এর গল্প পরবর্তীতে কি হবে এবং শেষে কি হবে। আমি যা যা বুঝতে পারছি ঠিক তাইতেই হয়েছে। মানে এত সহজভাবে দেখাইছে যে মানে এর থেকে সহজভাবে আর বলা আর কি যায় না। মানে আমি প্রথমে বলছি যে আমি মাত্র 1 লাইনে এর গল্পটা আমি বলে দিতে পারবো, মাত্র 1 লাইনে। তার মানে আপনি বুঝতে পারছেন যে কতটা সহজভাবে করছে। মানে এখানে মানে বিদ্যাসিনা মিমের সাথে তার বাবার, মানে তার বাবা কি অসুস্থ। তো কি হয়েছে সেটা আমি বলতে পারতেছি না। তো তার বাবা যে অসুস্থ, তো এখানে বিদ্যাসিনা মিমের সাথে তার বাবার অনেক বেশি সিন দেওয়া উচিত ছিল। বিদ্যাসিনা মিমের সাথে তার বাবার তেমন কোনো সিনই নাই। মানে যে কটা সিন আছে সেটা মুখে মুখে। এখন আপনি মুখে মুখে দিয়ে আপনি কিভাবে চান যে একটা মানুষ ইমোশনাল হয়, বলেন আমাকে। তার পাশাপাশি এখানে আখম হাসানের যে প্লটটা, সেটা দিয়া আপনি ইমোশনাল করার চেষ্টা করছেন। আমি তো ইমোশনাল হইনি। কেন আমি হইনি? কারণ যেরকম ওই ফিল্মটা আমি এত পরে আমি কেন দেখতেছি, কারণ ট্রেইলার দেখে আমার কাছে ভালো মনে হয়েছে। কিন্তু মানে আমার কাছে ট্রেইলার দেখে ভালো মনে হয়েছে, কিন্তু যেহেতু চরকির কাজ সেহেতু আমার কাছে একটু সন্দেহ লাগছে। কারণ এখন আমি চরকির কাজ অত বেশি আগ্রহী দেখি না, কারণ আমার কাছে অত বেশি এখন আর ভালো লাগে না। মানে এই বছর চরকি যে কয়টা কাজই করছে সব কয়টা কাজই আমার কাছে এভারেজ লাগছে। তো যাই হোক, মানে আমি একটা কোরিয়া সিরিজ দেখতেছি। তো তার জন্য আমার কাছে একটু সময় মানে লাগছে। মানে এতদিন পর আর কি আমি দেখতেছি। মানে আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের কাজ দেখেন, মানে শুধুমাত্র বাংলাদেশের কাজ, তাহলে আপনার কাছে এটা মাস্টারপিস লাগতে পারে। মানে আপনার কাছে গল্প অসাধারণ লাগতে পারে, ওই ফিল্মটা মাস্টারপিস লাগতে পারে। কিন্তু আপনারা যারা, মানে সমস্যা হচ্ছে দর্শককে খুবই বোকা মনে করেন। তো সমস্যা হচ্ছে এই যে ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো বেশিরভাগ দেখে কারা? ইয়াং জেনারেশনটাই কিন্তু দেখে, মানে বেশিরভাগ। আমি যা মনে করি, আমি ভুলও হতে পারি, কিন্তু
মানে বাংলাদেশের ইয়াং জেনারেশনরাই বেশিরভাগ কিন্তু ওটিটি কাজগুলো দেখে। তো তারা কিন্তু, যেরকম আমার নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করা আছে, অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইব করা আছে। তো আমি তো কিন্তু মানে আমি কিন্তু ইন্টারন্যাশনাল সিরিজ কিন্তু এত বেশি দেখি। তার পাশাপাশি যেরকম বাংলাদেশে আপনার এইচবিও ম্যাক্স, সেটা কিন্তু দেখা যায় না। তো সেটা অন্যভাবে মানে দেখি। তো সেটার প্রতিটা সিরিজ সিনেমা আমি দেখি। তো মানে ইন্টারন্যাশনাল যত সিরিজ, তার পাশাপাশি অ্যাপেল টিভির আছে, মানে ইন্টারন্যাশনাল আপনার যে কটা সিরিজ হোক আমি কিন্তু দেখার চেষ্টা করি। তো এর ফলে হয়েছে কি, যে আপনার মানে এক্সপিরিয়েন্স কিন্তু আপনার বাড়ছে। তো আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের সিনেমা সিরিজ কোথায় ভুল করতেছে, তার পাশাপাশি তারা কোন অবস্থায় আছে, বুঝতে পারছেন? তো তার জন্য আমার কাছে এই সিরিজটা মানে তারা ইমোশনাল করার চেষ্টা করছে। কাদের জন্য? যারা শুধুমাত্র বাংলাদেশের কাজ দেখে তাদের জন্য। কিন্তু যারা ইন্টারন্যাশনাল সিরিজ দেখে বা সিনেমা দেখে তাদের কাছে আমি যদি এক কথায় বলি, ফালতু লাগে। কারণ আপনি যদি একটা সিনেমা সিরিজের আপনি 20 মিনিটের মাথায় আপনি যদি গল্প মানে বুঝতে পারেন যে এরপরে কি হবে, শেষে কি হবে, আর যদি সেটাই হয়, তাহলে এই 1 ঘন্টা 40 মিনিটের যে সময়, এটা শুধুই আপনার ব্যয় করার মতো, মানে শুধু অযথা আপনি ব্যয় ব্যয় করবেন। মানে এটা আমার কাছে ওই সময় মনে হয়েছে। কিন্তু আমি এখানে পরিচালককে ধন্যবাদ দিতে চাই যে মানে আমি অনেক বেশি বোর ফিল করি নাই আর কি। এখানে কিছু কিছু মোমেন্ট আছে বা কিছু কিছু আমি সময় আছে, সেখানে আমার কাছে বোর ফিল হয়েছে। কিন্তু তাছাড়া মানে গল্প আমি জানি, তারপর আমাকে কিন্তু ধরে রাখতে পারছে। তো তার জন্য আমি মানে পরিচালককে মানে আমি ধন্যবাদ কিন্তু দিতে চাই। মানে তার জন্য আমি কাজী হাসানকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যে তিনি এত সাধারণ গল্প হওয়া সত্ত্বেও দর্শককে ধরে রাখতে পারছে। তো কিছু কিছু মোমেন্ট সে, যেটা আমি বললাম সেটা ধরতে পারে নাই। তো এটা গল্পের ব্যর্থতা। তার পাশাপাশি ডায়লগ আমার কাছে কিছু কিছু মোমেন্টের ডায়লগ ভালো লাগছে, কিছু কিছু মোমেন্টের ডায়লগ ভালো লাগেনি। তবে আমি একটা সিন আমি মানে একটা মোমেন্ট আমি বলতে চাই। এখানে বিদ্যা সিনহা মিম এই যে গ্রামে যায় মানে একজনকে খুঁজতে, তো তাকে সে পায় না। তো তখন সে আপনার সেই গ্রামের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের কাছে যায়। সেই মোমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে একটা কমেডি মোমেন্ট আমার কাছে খুবই ভালো আর কি লাগছে। সব মিলিয়ে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ। মানে আপনি যদি অন্যান্য কাজ করেন পাশাপাশি এটা আপনি চালায় দিতে পারেন, তখন আপনি অন্যান্য কাজও করতেছেন পাশাপাশি এই মানে এই ফিল্মটাও আপনি দেখতে পারেন। তো এই তো এর থেকে বেশি মানে আমি এই ফিল্মটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার কাছে ওয়ান টাইম ওয়াচই লাগছে। তো এই ছিল আমার কাছে লাইফ লাইন ওই ফিল্মের রিভিউ। আপনি যদি লাইফ লাইন ওই ফিল্মটা দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে হলে সিনেমা খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।